गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्ध्यशिरोधिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेसिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते सुरवरवर्षिणि दुर्धरदर्शिनि दुर्मुखमर्षिणि हर्षरते त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिणि घोषरते धनुजनि रोषिणि दितिसुतरोषिणि दुर्मदशोषिणि सिन्धुसुते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশে শরতের নীল আকাশে কাশফুল দুলছে হালকা হাওয়ায়, শিউলি ফুলে মেখে আছে ভোরের পথ। ঠিক এই সময় মা পার্বতী প্রস্তুত হচ্ছেন কৈলাস ছেড়ে মর্তলোকে আসার জন্য। সন্তানদের টানে মা আবার ফিরছেন আনন্দ আর আশীর্বাদ নিয়ে। ধরণীর জননী আমি দেবী পার্বতী, ধরণীর জননী আমি দেবী পার্বতী, হিমালয় দুহিতা মহাদেবের সহধর্মিণী, নশ্বরিতে সর্বসৃষ্টি তাণ্ডবে সর্বনাশ, নশ্বরিতে সর্বসৃষ্টি তাণ্ডবে সর্বনাশ, সৃষ্টি ধ্বংস ধ্বংস সৃষ্টি, সৃষ্টি ধ্বংস ধ্বংস সৃষ্টি, চক্রাকারে চলে জগৎ সংসার চক্রাকারে। শিব ও শক্তির লাস্য নৃত্যে সমস্ত কিছু সৃষ্টি হয় এবং তাণ্ডবে হয় সমস্ত কিছু ধ্বংস। হে মহাদেব, এবার আমার মর্তলোকে যেতে হবে, ভক্তরা আমার অপেক্ষায় আছে, আমায় অনুমতি প্রদান করুন। অবশ্যই, এই শরৎকালেই তো মর্তলোকে তোমার দুর্গা রূপের পূজা হয়, তোমায় আমি অনুমতি দিলাম, যাও। হে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তোমরা এসো, আমাদের এবার মর্তলোকে যেতে হবে। না না থাক, আমি ওদেরকে পৌঁছে দিয়ে আসি। হে পার্বতী, দাঁড়াও, আমি নিজ দায়িত্বে তোমাদের পৌঁছে দিয়ে আসবো। সত্যি, এটা খুব আনন্দের সংবাদ। তাহলে আমরা আজকে সবাই একসাথে যাব। কি মজা, কি মজা, আমি ঘুরতে যাব। আজ আমরা সবাই ঘুরতে যাব। কি মজা, কি মজা, আজ খুব আনন্দ হবে। এবার আমরা ঘুরতে যাব। মহাদেব ও পার্বতী 4 সন্তানকে নিয়ে মর্তলোকে আসেন। সারা পৃথিবী জুড়ে দুর্গাপুজো হয়। দিন রাতের সময় সারা পৃথিবীতে আলাদা হলেও দেবী সারা পৃথিবীর ভক্তদের আয়োজন দেখে সন্তুষ্ট হন।
বাহ, চারিদিকে কি সুন্দর আয়োজন, কিন্তু কোথাও যেন একতা নেই। বাহ, ওখানে সবাই কি সুন্দর মিলেমিশে রয়েছে, ওরা গল্পও করছে। আমি ওদের কাছেই যাই। হে মহাদেব, আপনি একটু লক্ষ্মী, গণেশ, কার্তিক ও সরস্বতীকে সামলান। আমি একটু আসছি, কিন্তু আমি এই রূপে তো ওদের সামনে যেতে পারবো না। তবে আমি একটি ছদ্মবেশ ধারণ করব, বৃদ্ধার ছদ্মবেশ। মালাটা তাড়াতাড়ি প্যান্ডেলে লাগা, ভালো করে সাজা। হ্যাঁ চ, আমরা সবাই একসাথে সাজি। ঠিক করে কর। ওই কে আছিস, মালাগুলোকে ভালো করে লাগা। মালা খুলে পড়ে যাচ্ছে লাগাতে গিয়ে। হ্যাঁ, আমরা ভালো করেই প্যান্ডেল সাজাচ্ছি। ঠিক করে আমাদের এবার কিন্তু প্যান্ডেল অপূর্ব করে সাজাতে হবে, যেন খুব সুন্দর লাগে। ওফ রাম, ঠিক করে কর। পড়ে যাচ্ছে তো ওটা। আরে 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 বুড়িমা, কোথা থেকে এলে? না বসো 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 বসো, এই টুলটায় বসো। জলে কে আছিস, একটু জল নিয়ে আয় তো। বুড়িমা এই নাও জল ধরো, আগে জলটা খেয়ে নাও, খেয়ে তারপরে কথা হবে। আস্তে আস্তে আস্তে। বুড়িমা, তুমি আসছো কোথা থেকে? আমি এসেছি অনেক দূর থেকে। ওদের এখানে সাজসজ্জা তো খুব সুন্দর। আমরা প্রতি বছরেই একটা পুজো করার চেষ্টা করি, ভালো একটাই পুজো করি, ভালো মতন করি। তুমি তো খুব ভালো দিনে এসছো বুড়িমা। এমনিতে আজকে মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবী পক্ষের সূচনা। মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেণু। আজ প্রভাতে সে সুর শুনে ফুলে দিনু বাজলো 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 তোমার আলোর বেণু। সেই উদ্দেশ্য পূরণ করতে আমি তোমায় অস্ত্র শিক্ষা দেব। আমি গণেশ, আমার গদা। এবার ছোটদের জন্য মহালয়া নিয়ে আসছে কেটিভি। ত্রিকল্পে মহামায়া 21শে সেপ্টেম্বর সকাল 10টায়। এই দিনটার মধ্যে এই ঠাকুর আলোচনা করতে খুব ভালো লাগছে। চলো আমরা একটু ঠাকুর দেবতার গল্প। এই তো আমাদের ঠাকুর, জানো 2-1 দিনের মধ্যে আমাদের ঠাকুর চলে আসবে। আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, শুধু ঠাকুরটা আনবো আমরা এর মধ্যে, আর 2 দিনের মধ্যে। শুধু তো মা দুর্গা নয়, তুমি জানো মা দুর্গার সঙ্গে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ অর্থাৎ মায়ের সন্তানেরাও আসবেন। তো তাদের মা দুর্গার সন্তান বলেই জানি, এবং আমরা কেন, সারা পৃথিবী তাই জানে যে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ হলো মা দুর্গার সন্তান। জানো বুড়িমা, কিছু কিছু জায়গায় এটা আলাদা মানা হলেও বেশিরভাগ লোক কিন্তু তাই জানে যে এরা সবাই মায়ের সন্তান। বেশ, তাহলে আজ আমরা লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, মা দুর্গার এই 4 সন্তান নিয়ে আলোচনা করি। কি হলো, একবার বলতেই বুড়িমা রাজি হয়ে গেল ঠাকুরের গল্প করতে। ওনাকে দেখার পর থেকেই যেন মনটা কেমন একটা হচ্ছে, একটা না কেমন ভক্তির আভাস পাচ্ছি। আমরা তো জানি সতী মারা যাওয়ার পর পার্বতী আবার নতুন করে জন্ম নিল। মা পার্বতী ঘোর তপস্যা করলেন। আমি যেটুকু জানি বুড়িমা, আমি সেটুকু কিন্তু বলছি তোমাকে। ঘোর তপস্যা করলেন, এবং তার সেই তপস্যার পর সেই পার্বতীর সঙ্গে আমাদের
মহাদেবের বিয়ে হলো। শুভ মুহূর্তের আলো জ্বলে, শুভ নবীন যাত্রা, মহাদেব পার্বতীকে করে হৃদয়ে অধিকার। মনি ঝলমলে মালা গলায়, ফুলের সুবাস ছড়ায়, আনন্দে মুখরিত গব দেবী পরিণয়। আজ আমরা অগ্নিসাক্ষী করে বিবাহ সম্পূর্ণ করব। আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। পাহাড়ের কোলে বাঁশি বেজে ওঠে মহাদেব আজ এই চাঁদকে খুব শান্ত দেখাচ্ছে। তুমি যখন শান্ত থাকো তখন এই প্রকৃতিও শান্ত থাকে। তুমি জানো, আজকের এই মুহূর্তের জন্য আমি এক জন্ম নয়, 2 জন্ম ধরে অপেক্ষা করেছি। আমি জানি পার্বতী, তুমি একদিন সতী ছিলে, যে নিজের ভালোবাসার মর্যাদা রাখতে প্রাণ দিয়েছিল। আমি সেই আগুন থেকে জন্ম নিয়ে আবার এসেছি শুধু তোমার জন্য। তুমি শুধু পার্বতী নও, তুমি আমার চেতনা, আমার শক্তি, আমার শাশ্বত সাথী। না রাজপ্রাসাদ, না সিংহাসন, আমি শুধু তোমার পাশেই থাকতে চাই। মা দেবীর 4 সন্তানের গল্প তুমি কিভাবে বলতে পারো আমাকে? হ্যাঁ বুড়িমা, তোমাকে আমি এক এক করে দেবী 4 সন্তানের গল্পই আজ তোমাকে আমি বলবো। প্রথমে তোমাকে বলবো আমি মা লক্ষ্মীর গল্প। তিনি ধনসম্পত্তির দেবী মা লক্ষ্মী। যখন দেবতার অসুরদের মধ্যে যখন সমুদ্র মন্থন হচ্ছে, সেই সময় মা লক্ষ্মী, আমাদের দেবী লক্ষ্মীর উৎপত্তি হলো। এবং আমরা এই গল্পের মাধ্যমে জানবো কি করে মহাদেব নীলকণ্ঠ হলেন। সমুদ্র মন্থনের ফলে চতুর্দিকে বিষ ছড়িয়ে যায়। হে মহাদেব, সর্বনাশ হয়ে গেছে, চারদিকে হলাহল ছড়িয়ে গেছে সমুদ্র মন্থনের জন্য। আপনি কিছু একটা ব্যবস্থা করুন দয়া করে। কি বিভৎস খবর! এভাবে তো আমাদের সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে। আমি এখনই কোনো একটা ব্যবস্থা করব। আপনি কি করবেন? জানেন ওই হলাহল আপনার সহ্য ক্ষমতার বাইরে। এ ভুল করবেন না। এই হলাহল আমি পান করে হলাহলকে হ্রাস করব। না, আপনি যাবেন না। আমাকে যেতেই হবে। যাবেন না, আপনি দাঁড়ান। একই দাঁড়ান, দাঁড়ান। সমুদ্র মন্থনের ফলে চতুর্দিকে বিষ ছড়িয়ে যায়। একই দাঁড়ান, দাঁড়ান। যাবেন না, আপনি দাঁড়ান। তখন মহাদেব ত্রিভুবন রক্ষার উদ্দেশ্যে সেখানে পৌঁছান। মহাদেব সেই হালাহল পান করেন, কিন্তু তিনি সেটি সহ্য করতে পারেন না। দেবাদিদেব, আমি তো আগেই বারণ করেছিলাম। চিন্তা নেই, আমি আজ কিচ্ছু হতে দেব না। এই বিপদের মুহূর্তে দেবী পার্বতী ছুটে আসেন। এরপর তিনি মহাদেবকে রক্ষা করেন। মহাদেব নীলকণ্ঠ রূপে পরিচিত হন। এরপর সেই সময় এলো, পদ্ম আসনে দেবী লক্ষ্মীর আবির্ভাব হলো। দেবদানবের সংঘাত গর্জনে, ছিন্ন সমুদ্রে স্তব্ধ সঞ্চার, মন্দার পর্বত কাষ্ঠে কুরচন, বাসুকের ফনায় উঠিল অগ্নিসংহার। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। ছায়া তরঙ্গে তরঙ্গে উঠিল বিভীষিকা,
জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। হঠাৎ মধ্য জলে দীপ্তি ফুটিল, পদ্ম আসনে কান্তিময়ী রহিল, অভিজ্ঞানময়ী চতুর্ভুজা, শঙ্খ পদ্ম ধারিণী, আলোকের অমৃত ধারা বরণিয়া। তোরা মাতা লক্ষ্মী সমৃদ্ধির দীপ্তি, সমুদ্র মন্থনে তব আবির্ভাব। ধন ধান্যের আমি কর্ণধারী, সন্তরণতা এই সংসার ভাব। ঘূর্ণায়মান বিশ্ববাষ্পের ছায়া, তরঙ্গে তরঙ্গে উঠিল বিভীষিকা। আমি হলাম দেবী লক্ষ্মী, ধন সম্পত্তির দেবীয়ান। আমি যেখানেই বিরাজ করি সেখানেই সুখ সমৃদ্ধি বিরাজ করে। এবার আমার পূজার প্রচার। এরপর দেবী লক্ষ্মী গেলেন মর্তলোকে তার পূজার প্রচারের উদ্দেশ্যে। দেবী লক্ষ্মীর আগমনে চতুর্দিক ফল, ফুল ও শস্যে ভরে যায়। সকল ঘরে ঘরে লক্ষ্মী দেবীর পূজা হতে থাকে। সকল বধূরা পাঁচারে পাঠ করে। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। হেন কালে বিনা হাতে আসি মুনিব, হরি গুণ গানে মত্ত হইয়া বিভোর। গান সম্বরিয়া উভে বন্দনা করিল, বসিতে আসন তারে নারায়ণ দিল। মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তারে, কিবা মনে করি মুনি আসিল হেথায়। কহে মুনি তুমি চিন্ত জগতে রহি, সবার অবস্থা আছে তোমার। দেবী লক্ষ্মী এই আরাধনায় খুব সন্তুষ্ট হন। দেবী লক্ষ্মী আর টি রূপে প্রকাশিত হন, যাদের বলা হয় অষ্টলক্ষ্মী। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সৌভাগ্য ও সফলতার আশীর্বাদ প্রদান করেন। আদিলক্ষ্মী হলেন আদি রূপ, যিনি মানসিক শান্তি, আধ্যাত্মিক উন্নতি ও জীবনের মূল চাহিদা পূরণ করেন। ধান্যলক্ষ্মী হলেন শস্য ও খাদ্যের দেবী, যার কৃপায় ঘরে অন্ন ও ফলমূলের অভাব থাকে না। ধনলক্ষ্মী দেন অর্থ, সম্পত্তি, গয়না এবং জীবনের আর্থিক নিরাপত্তা। গজলক্ষ্মী সম্মান, মর্যাদা এবং রাজসিক ঐশ্বর্য প্রদান করেন। রাজাদের রক্ষক হিসাবেও তাকে ধরা হয়। সন্তান লক্ষ্মী সন্তানের আশীর্বাদ দেন এবং পরিবারে সুখ শান্তি বজায় রাখেন। বিজয় লক্ষ্মী দেন সাহস ও সংকল্প, যাতে আমরা জীবনের প্রতিটি পরীক্ষায় জয়ী হতে পারি। বিদ্যালক্ষ্মী শিক্ষা, জ্ঞান, বুদ্ধি ও শিল্পকলায় পারদর্শিতা প্রদান করেন। সবশেষে বীর লক্ষ্মী, তিনি সাহস, রক্ষা, শক্তি এবং শত্রুর বিরুদ্ধে বিজয়ের দেবী। বিপদের সময় তিনি ভক্তকে সাহসী করে তোলেন। দেবী লক্ষ্মী হলেন হিন্দু ধর্মের ধন সম্পদ, সৌভাগ্য, শ্রী ও সমৃদ্ধির দেবী। তিনি চতুর্ভুজা, তার 4 হাতে তিনি ধারণ করেন শঙ্খ, পদ্ম, কলস এবং এক হাতে আশীর্বাদ প্রদান করেন ভক্তদের। তার শ্বেতবর্ণ গরিমাময় ও শান্ত, আর তিনি সর্বদা এক পদ্ম ফুলের উপর আসীন থাকেন। দেবী লক্ষ্মী স্বয়ং নারায়ণের পত্নী এবং তাকে শ্রী বিষ্ণুর শক্তি রূপেও বিবেচনা করা হয়। বিশেষ করে কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা ও দীপাবলিতে দেবীর পূজা অত্যন্ত জাঁকজমকভাবে পালন করা হয়। এবার আমি তোমায় শোনাবো আমাদের বিদ্যার দেবী সরস্বতী মায়ের গল্প। দেখো বুড়িমা, আমরা জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রহ্মা সৃষ্টি। ব্রহ্মা যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করলেন, তখন না ছিল মানুষের কোনো ভাষা, না ছিল কোনো আবেগ, কেউ কারোর মনের ভাব প্রকাশ করতে পারত না। এই কারণে ব্রহ্মা মা সরস্বতীকে সৃষ্টি করলেন বিদ্যা দানের জন্য। মা সরস্বতী তার সঙ্গীতের মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সবাক করলেন।
জ্ঞান বুদ্ধির দীপ্তি আনি, বিনা আমি ধারণ করি, আমি বিনা পানি। মোর সঙ্গীত কারো জন্ম ভাষা, বিদ্যার আলো ছড়ায় আমি। হে প্রজাপতি ব্রহ্মা, সৃষ্টিতে ভাষা জাগ্রত করি আমি। তাই আমি বাগদেবী, নির্বাক বিশ্বকে করি সমাপ। আমি শ্বেত শুভ্র, আমি সরস্বতী, 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 সরস্বতী। হে প্রজাপতি ব্রহ্মা, আজ থেকে সকল কিছু সবাক হলো। জ্ঞানের আগে চারটি বলে যাক, করলাম আশীর্বাদ। দেবী সরস্বতীর রূপ শান্ত, কিন্তু দেবী শক্তির আর এক রূপ মহাকালী, যিনি ভয়ঙ্করী। আমি দেবী মহাকালী, শেষ আমি, শুরু আমি। দেবী মহাসরস্বতী, মহাকালী ও মহালক্ষ্মী, এই তিন শক্তিকে একসাথে ত্রিশক্তি বলা হয়। আবার পার্বতী, লক্ষ্মী, সরস্বতীকে বলা হয় ত্রিদেবী। দেবী সরস্বতীরও নানা রূপ সম্পর্কে জানতে পারি। মহাসরস্বতী, ইনি দেবী সরস্বতীর প্রধান রূপ, জ্ঞান ও বিদ্যার দেবী। মাতঙ্গী, দেবী সরস্বতীর তান্ত্রিক রূপ, যিনি সঙ্গীত ও বাক শক্তির দেবী। দশমহাবিদ্যার নবম রূপ এই দেবীর। শারদা, কাশ্মীর অঞ্চলে পূজিত সরস্বতীর রূপ, যিনি জ্ঞান ও প্রজ্ঞার প্রতীক। গায়ত্রী, বেদের সার বা মূর্ত রূপ, যিনি জ্ঞান ও চেতনার দেবী। দেবী সরস্বতীর আর এক রূপ দেবী সাবিত্রী। ব্রহ্মাণী, দেবী সরস্বতীর একটি মাতৃকা রূপ, যিনি সৃষ্টি ও জ্ঞানের সঙ্গে যুক্ত। দেবী সরস্বতী বিদ্যার দেবী। এই দেবী বীণাপাণি, শ্বেতশুভ্রা নামেও পরিচিত। দেবী সরস্বতী ও লক্ষ্মীকে মহাদেব ও পার্বতীর কন্যা হিসেবে অনেক জায়গায় মানা হয়, আবার দেবীর আর এক অংশ বলেও মানা হয়। তুমি তো অনেকটাই বললে, এবার পরের গল্পটা আমি বলি। হ্যাঁ বুড়িমা, বলো বলো, আমার খুব শুনতে ইচ্ছে করছে। দুর্গার এক পুত্র হলো কার্তিক, তখন আমি কার্তিককে অস্ত্র শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, কি বলছো বুড়িমা? আমি মানে তুমি অস্ত্র শিক্ষা দিচ্ছ? কি বলছো? এই রে, প্রথমেই ভুল বলে দিলাম। আসলে সব নারীর মধ্যে বিরাজ করে দেবী শক্তি, তাই ভুল করে বেরিয়ে গেছে। তাই বলো, ঠিকই বলেছো। তুমি যেভাবে শুরু করেছো আমি খুব ঘাবড়ে গেছিলাম কিন্তু বুড়িমা। মহাদেব ও পার্বতী ধ্যান করছেন। ওই সময় দেবরাজ ইন্দ্র অগ্নিদেবকে আদেশ দেন, হে অগ্নিদেব, আমি তোমাকে আদেশ করছি, শিব ও পার্বতীর শক্তিতে তৈরি হবে স্কন্দ, সেই বধ করবে তারকাসুরকে। যাও, দিকে এখানে নিয়ে আসো অগ্নিদেব, আমি তোমাকে আদেশ করলাম। চিন্তা করবেন না, আমি এই কাজ করার জন্য প্রস্তুত। আমি অগ্নিদেব, আমি এই পাখির ছদ্মবেশে এই শক্তিকে নিক্ষেপ করলাম গঙ্গায়। এবারই জন্ম হবে সেই শক্তির, যে বধ করবে তারকাসুরকে। হ্যাঁ, আমার অনুমতি ছাড়া এই কাজ কেন করলে? এত বড় স্পর্ধা, আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। অগ্নিদেব, তোমার স্পর্শে যেই আসবে সে পুরো ভস্ম হয়ে যাবে, ছাই হয়ে যাবে। তোমার শুভ অশুভের জ্ঞান হ্রাস পাবে, দূর হয়ে যায়। ক্ষমা করবেন দেবীমা। সেই তেজকে দেবী গঙ্গা সহ্য করতে পারেন না। সেই তেজ থেকে
6টি শিশুর জন্ম হয়। 6টি শিশুকে 6টি কৃত্তিকা পালন করেন বলেই সে কার্তিক নামে পরিচিত। 6টি শিশু এক হয়ে সৃষ্টি হয় স্কন্দে। তারকাসুর নামক এক অসুরকে বধ করার জন্য দেবী এবার স্কন্দমাতা রূপ নিয়ে কার্তিককে অস্ত্র শিক্ষা দেবার জন্য প্রস্তুত হন। হে স্কন্দ, তোমার জন্মের উদ্দেশ্য হলো তারকাসুর নিধন। সেই উদ্দেশ্য পূরণ করতে আমি তোমায় অস্ত্র শিক্ষা দেব। এবার তুমি এসো, তোমার অস্ত্র শিক্ষার সূচনা হবে। আমি আপনার থেকে অস্ত্র শিক্ষা পাবো, এটা আমার পরম সৌভাগ্য। হ্যাঁ স্কন্দ, আমি দেবী স্কন্দমাতা। আজ থেকে আমি তোমায় প্রশিক্ষণ দান করব। স্কন্দমাতা, আমি স্কন্দমাতা, কার্তিককে দিই অস্ত্র শিখা। যুদ্ধের দল আমার অন্ধত্ব, তোর জীবন বেজে ওঠে নাগরা 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 বাজে। স্কন্দমাতা, আমি স্কন্দমাতা, কার্তিককে দিই অস্ত্র শিখা। যুদ্ধের দাম আমার অন্ধত্ব, তোর চোনা বেজে ওঠে নাগরা 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 বাজে। আমি স্কন্দমাতা, স্কন্দমাতা। প্রস্তুত হও হে স্কন্দ। খুব ভালো কার্তিক, তরবারির প্রশিক্ষণ খুব ভালো হয়েছে, কিন্তু তীর চালানো এখনো তোমায় অনেক অনুশীলন করতে হবে। ঠিক আছে মাতা, আমাকে যাই করতে হয় আমি তাই করব। তুমি সব সময় লক্ষ্য স্থির করে তীর চালাবে। ওই গাছটা দেখতে পাচ্ছ, ওটাই তোমার কেন্দ্রবিন্দু, ওখানে তীর নিক্ষেপ করো। নাও চালাও। কি হয়েছে, মন খারাপ করছো কেন? এবার হয়নি, আবার হবে। নাও শুরু করো। হয়েছে হয়েছে মাতা। এই তো হচ্ছে। এবার তোমায় আরো দূরে ওইখানে লক্ষ্য করে তোমাকে চালাতে হবে। মা, এটা তো আমি পারবো না, এটা তো অনেক কঠিন। না না পুত্র, পারবো না বলে কোনো কথা হয় না। তোমার জন্মই এই জন্য, তাই তোমার উদ্দেশ্যকে পূরণ করতেই হবে, তোমায় সফল হতেই হবে। দিন পেরিয়ে রাত, রাত পেরিয়ে দিন, এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে সময় বা কাল। কিন্তু কার্তিক নিজের চেষ্টা চালিয়েই যায়, যুদ্ধই তার মূল লক্ষ্য। রাত হয়েছে, আমি আর মনে হয় না এই কাজটা আমি আর করতে পারবো। রাত হোক আর দিন হোক, তোমাকে এই কাজ চালিয়ে যেতেই হবে। অনুশীলন তুমি করে যাও, দেখবে তুমি ঠিক পারছো। যতক্ষণ না তুমি পারছো, তোমাকে চেষ্টা চালিয়ে যেতেই হবে। মাতা একটু বিশ্রাম। না, তুমি চেষ্টা করো, ঠিক পারবে। পারলেই তুমি বিশ্রাম তখন নেবে। মা, এবার আমি পারবো।
নাও লক্ষ্য স্থির করো আর তারপরে তীর চালাও। এই তো হচ্ছে কার্তিক, হচ্ছে। তুমি পারবে। কিছুদিন তুমি অনুশীলন করলে তুমি হয়ে উঠবে সুদক্ষ যোদ্ধা। তখনই ওই তারকাসুরের বিনাশ। এই তো আমি তোমায় বলেছিলাম না, তুমি কদিনই সুদক্ষ যোদ্ধা হয়ে উঠবে। এখন যথেষ্ট পারদর্শী তুমি। এবার তারকাসুর বধের জন্য তোমায় রণে যেতে হবে। আমি কার্তিক, জয় মাতা স্কন্দ মাতার জয়। স্কন্দ আমি স্কন্দ, স্কন্দ আমি স্কন্দ। তারকাসুর এবার আমি আসছি। আমি কার্তিক। তারকাসুরকে সেই মারতে পারবে যে হবে কিনা মহাদেব আর পার্বতীর পুত্র। কিন্তু তারকাসুর তো জানতো না যে মহাদেব আর পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছে। এইবার কার্তিক তার মায়ের কাছ থেকে অর্থাৎ স্কন্দমাতার কাছ থেকে অস্ত্র শিক্ষা নিয়ে গেল ওই ভয়ানক তারকাসুরকে হত্যা করার জন্য। আমি মহাবাহাদুর তারকাসুর, আমি সর্বে সর্বা। সমগ্র ত্রিভুবনে চলবে শুধু আমারই রাজ। পিতামহ ব্রহ্মার আশীর্বাদে আমি অজেয়, অমর, অবদ্ধ। কোনো অবুঝ না বালক আমাকে হত্যা করতে পারবে না। আর মহাদেব তো এখন তার প্রথমা পত্নী সতীর বিরহে কাতর। মহাদেব আর পার্বতী সঙ্গমে শ্রীকুমার কার্তিকের জন্ম হবে, সে কিনা আমার মৃত্যুর কারণ হবে। মহাদেব এখন সতীর বিরহে কাতর হয়ে পড়েছেন, তাই তিনি এখন বিবাহ করবেন না। অতএব বিবাহ না হলে কার্তিকের জন্ম হবে না। অতএব আমি অজেয়, অমর, অবদ্ধ। আমাকে কেউ বধ করতে পারবে না। হে পিতা ও মাতা, আমি যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য প্রস্তুত। আর আমি জানি আপনাদের আশীর্বাদ আমার সাথেই আছে এবং আমার নিজের ওপর বিশ্বাস ও ভরসাও আছে। এবার আমি ওই তারকাসুরকে বিনাশ করে নিজের জন্মের উদ্দেশ্য পূরণ করব। মাতার তপস্বর জয় করা আমি রুদ্ধ জাগ্রদীপ্তি। স্কন্দ মাতার হস্তে গৃহীত রণশিখায় অমৃত মৃত্যুতি। শিশু জলে অঙ্গারে চক্র গর্জে স্বর্গপথে অন্ধকারের রক্ত মুখর শক্তিদের করব নিঃশেষেতে। তারকাসুর শুনো হুঙ্কার, তোমার উগ্র অহংকার আজ আমার অস্ত্রের ছায় নিপতিত হবে চলন্ত বস্ত্রের মাঝে। আমি কার্তিক রণদূত, দেবী শক্তির বংশধর, রক্ত বর্ণ রক্ত বিন্দু আমার পদস্পর্শ। স্কন্দমাতা বুকে রেখেছেন কৃপা, আগুন সম প্রশিক্ষণ। আমার প্রতিটি নিঃশ্বাসে বাজে তার যুদ্ধ হাসির বাদ নির্ঘোষণ। চক্রকলা তোমার করা ছায়া নিঃশেষ হবে চিরভেদী। মন্ত্রোচ্চার রণভঙ্গিমায় নামো আজ কার্তিক পাকে। রক্ত রঞ্জিত করব ভূমি, শান্তি ফিরবে চরাচরে। জয় হোক স্কন্দ মাতার রণদীপ, অন্তপ্ত করব অশুভের ভুবন। জয় হোক বীরত্বের কার্তিকের তেজে, নিভে যাক তারকার গন্ধ। তারকাসুর শুনো হুঙ্কার, তোমার উগ্র অহংকার আজ আমার
অস্ত্রের ছায়ায় নিপতিত হবে চলন্ত বস্ত্রের মাঝে। আমি কার্তিক রণদূত দেবী শক্তির বংশধর, রক্তবর্ণ রক্তবিন্দু আমার পদস্পর্শে ধূসর। তারকাসুর, এবার আমি আমার জন্মের উদ্দেশ্য পূরণ করতে এসেছি। এর মানে তোমার সময় শেষ। হে সামান্য নাবালক, তুমি শিশু, সামান্য শিশু হয়ে তুমি মহাপরাক্রমী তারকাসুরকে হুমকি দাও? তোমার এত বড় দুঃসাহস! জানতে চাও আমি কে? স্কন্দ, ভালো না তুই মন্দ, তোর পদে হব তার কারি। চালাই আমি তোর বাড়ি, ভেদ হবে তোর অহংকার পানে। আঘাতে হবি না সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। অস্ত্রের ভাষা বুঝবি তুই, ওরে তারকাসুর। আমি স্কন্দ, স্কন্দ, আমি স্কন্দ। আশা করি তুই জানিস যে তোর বধ একমাত্র শিব ও পার্বতীর পুত্রই করতে পারে। কি করে সম্ভব? পিতামহ ব্রহ্মার আশীর্বাদে আমি অজেয় অমর। দেবাদিদেব মহাদেব তার প্রথমা পত্নী সতীর বিরহে কাতর, তিনি আর বিবাহ করবেন না। তার পত্নী পার্বতীর সাথে কিভাবে বিবাহ হলো? কিভাবে তোর জন্ম হলো? বল! যদি আমি বলি আমি সেই পুত্র কার্তিক, শিব ও পার্বতীর তেজে সৃষ্টি আমি স্কন্দ, অর্থাৎ কার্তিক আমি। স্বয়ং আমার মাতা আমাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন। যিনি এই অসমাপ্ত ব্রহ্মাণ্ডের মাতা, তিনি আমার মাতা। তিনি আমাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন তোকে বধ করার জন্য। তাই সাধারণ বালক বলে আমায় তাচ্ছিল্য করিস না তারকাসুর। তুমি সেই কার্তিক কেউ হতে পারে না, এ হতে পারে না। তুমি আমাকে বধ করতে পারো না। এত ভয়, এত ভয়? কিসের ভয়? তারকাসুরের কিসের ভয়? এগোতেই তুমি পিছিয়ে যাচ্ছ, এটাই তোমার ভয়। আমার ভয় তুমি পিছিয়ে যাচ্ছ, এটাই তো তোমার ভয়। তুমি এটা ভালো মতো করে জানো যে আমি তোমার মৃত্যুর কারণ। যেটা অদৃষ্টের লিখন, এখন সেটাই হবে। তারকাসুর, কোথায় গেলি? কোথায় লুকালি তুই? এত ভয়? যুদ্ধের আগেই রণাঙ্গন ছেড়ে পালিয়ে গেলি? ভীতু, নিস্তেজ, সাহস থাকলে সামনে আয়। কিরে, কোথায় গেলি? কোথায় গেলি? নিস্তেজ! যাও যাও, সমগ্র সেনাবাহিনী মিলে ওই বালককে আক্রমণ করো, হত্যা করাই বালককে। যাও, আক্রমণ! এতজন সেনাবাহিনী মিলে আমাকে আক্রমণ করবে? হে মাতা, আমায় শক্তি দান করুন যাতে আমি এই সেনাবাহিনীদের পরাস্ত করতে পারি। জয় মাতা স্কন্দ মাতার জয়। আমরা তারকাসুরের সেনা। আমার তীরে সেনাবাহিনী নাশ হয়েছে। এই তো এই বালক তো একটা ক্ষুদ্র তীরে আমার সমগ্র সেনাবাহিনীকে শেষ করে দিল। এবার তোরও এই দশা হবে। যাই থাকুক, আমি নিজের ভাগ্য নিজেই বদলে নেব। আমি কাউকে টিকতে দেব না, কাউকে না। তারকাসুরের সামনে পড়বে ওই অবুঝ নাবালক। ভাগ্য খণ্ডানোর ক্ষমতা তোর আছে তারকাসুর? তুই আবার এসেছিস?
তোরা এত বড় দুঃসাহস তুই ভূগোল পরাক্রমী তারকাসুরের সামনা করিস? নিয়তি মেনে নিতে শেখ তারকাসুর, কারণ তোর বধ আমার হাতেই লেখা আছে। এবার যুদ্ধ হবে এই রণাঙ্গনে, প্রস্তুত হ। জয় মাতা স্কন্দ মাতার জয়। নে নে, হ্যাঁ কোথায় গেল? কোথায় গেলি তুই? সামনে আয় সাহস থাকলে। কোথায় গেল তারকাসুর? কোথায় লুকালো? আমি ওকে ঠিক খুঁজে বার করবই। ভীতুদের মতো লুকিয়ে আছিস তারকাসুর? বুঝেছি তুই কোথায় আছিস। এবার আমি এই দেওয়াল ভেঙে তোকে খুঁজে বের করব। ইয়া কি রে তারকাসুর, তুই এখানে লুকিয়েছিলিস? আমার ভয় লুকিয়ে আছিস? সামলাই অস্ত্রের তেজ। তুমি আমার হাত থেকে আমার অস্ত্র ফেলে দিয়েছো। যুদ্ধের নিয়ম অনুযায়ী নিরস্ত্র যোদ্ধাকে আঘাত করা উচিত না। তুমি যুদ্ধের নিয়ম লঙ্ঘন করতে পারো না। তুমি দেবাদিদেব মহাদেবের পুত্র হয়ে যুদ্ধের নিয়ম লঙ্ঘন করতে পারো না। আমি তো কিছু করিনি, আমার দোষ নয়। অস্ত্র তো তোমার হাত থেকে পড়েছে। তবুও যুদ্ধের নিয়ম আমি লঙ্ঘন করতে চাই না, তাই আমি তোমাকে একটা অস্ত্র দিচ্ছি আমার সাথে যুদ্ধ করার জন্য। আর এটা তোমার পরম সৌভাগ্য। নাও, আমার অস্ত্র আমি তোমায় দিলাম। নিজের মৃত্যুবান তুমি আমাকে নিজেই তুলে দিচ্ছ কার্তিকেয়। এত মূর্খ তুমি! নিজের মৃত্যুর অস্ত্র তুমি তোমার শত্রুর হাতে তুলে দিচ্ছ। খুবই হাস্যকর তারকাসুর। তুমি কি এতটাই বোকা তারকাসুর? কি মনে হয় আমায়? এই অস্ত্রের কি মায়াবী শক্তি! আমি কেন এই অস্ত্রের মোকাবিলা করতে পারছি না? ত্রিভুবনে বলিয়া তারকাসুরের শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে কেন? অস্ত্র হাতে আমার ধারাল শিক্ষা দিয়ে জয় ধ্বংস করো অবাধার। বিনাশ তারা শুনে ছন্দে বাজে অশুভ বিজয়। আমি যুদ্ধে গেছি আকাশ ভেঙে দিতে বীর মন আশীর্বাদ ওর চলায় অন্তর্জালা রক্ত স্নাত পথ চিরে করবো অন্ধকারে ধ্বংস কাঠামো ভাঙা। আমি ধ্বংস কাঠামো ভাঙা।
আমি কার্তিক বলি যুদ্ধে জয় মোর গান স্কন্দ মাতা আশীর্বাদে করব সন্ধিক্ষণ বংশধার জয় 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 কার্তিক খুব ভালো করছে, কিন্তু আমি তো মা, আমার ভয় হচ্ছে। অস্ত্র ভেঙে গেছে, তোর মৃত্যুর সময় উপস্থিত হয়েছে। দেখ তারকাসুর তোর অস্ত্র বধ করতে সক্ষম হয়েছে, তোর অস্ত্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছে তারকাসুর। দাঁড়াও, চুপ। এই অস্ত্র ভেঙে গেছে তো কি হয়েছে, এবার আমি আমার প্রধান অস্ত্র দিয়ে লড়বো। মনে পড়লো সেই কথা। হে স্কন্দমাতা, আমায় আপনি অস্ত্র প্রদান করুন, এবার তারকাসুর নিধন হবে। আমি আমার শক্তি দিয়ে সৃষ্টি করব এক অস্ত্র, যেই অস্ত্র দিয়ে কার্তিক তারকাসুরকে বধ করবে। তারকাসুর, এবার তোর গর্ব হবে খর্ব। এই নাও কার্তিক। জয় দেবী, জয় দেবী স্কন্দমাতার জয়। আমার কাছে এই অস্ত্র রয়েছে, এটাই ভরসা। তারকাসুর, কিছু করার নেই তারকাসুর, তোকে আমার হাতে মরতেই হবে যে। বধ হওয়ার জন্য প্রস্তুত হও। মা মা মা, কুমার কার্তিকেয় মা। এই তো কার্তিক, তুমি পেরেছো। আমি পেরেছি, আমার জন্মের উদ্দেশ্য পূরণ করতে আমি পেরেছি। জয় মাতা স্কন্দমাতার জয় জয়। দেবী স্কন্দমাতা চতুর্ভুজা ও সিংহবাহিনী। দেবী স্কন্দমাতার কোলে বসে থাকা এই শিশুটিই হলেন কার্তিক, যিনি দেবমানের মহাবীর সেনাপতি। তারকাসুর নামক এক শক্তিশালী অসুরের অত্যাচারে যখন দেবতারা বিপর্যস্ত, তখন শিব ও পার্বতীর পুত্র কার্তিকের জন্ম হয় তাকে বধ করার জন্য। বাল্যকাল থেকেই কার্তিক ছিলেন অত্যন্ত তেজস্বী। দেবী স্কন্দমাতার প্রত্যক্ষ তত্ত্বাবধানে তিনি অস্ত্রশিক্ষা লাভ হল। কার্তিকের রণনপীনতা আর মায়ের শেখানো বিদ্যার সামনে তারকাসুর দাঁড়াতে পারল না। অবশেষে কার্তিক তার শক্তি অস্ত্র দিয়ে তারকাসুরকে বধ করলেন। এবার আমি তোমায় বলবো বুড়িমা, আমাদের সিদ্ধিদাতা গণেশের গল্প। কি করে গণেশ এরম হলো, কি করে তার মুখমণ্ডল পরিবর্তন হলো, সবকিছু তোমাকে আমি আজকে বলবো। সিদ্ধিদাতা গণেশ সৃষ্টি করে গণেশ জোড়া দিয়ে চন্দন মিশ্রিত মৃত্তিকার আবরণ দ্বারা পুত্রের গঠন। বিঘ্ন হত বিনায়ক তুমি, বিঘ্ন করো নাশ। জয় জয় গণপতি বিঘ্ন নাশী উৎপত্তি। জয় দেবী গণেশ জননী, জয় সিদ্ধিদাতা গণপতি। হে গণপতি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিঘ্ন নাশে তোমার উৎপত্তি। আদেশ করুন মাতা। হে পুত্র, আমি এখন স্নানে যাচ্ছি। তুমি হলে আজ দ্বার রক্ষক। যেই আসুক না কেন তাকে ভিতরে আসতে দেবে না, তোমাকে পাহারা দিতে হবে। কথা মাতা। খুব ভালো করে পাহারা দিতে হবে। দাঁড়ান, আপনি কে? মা আমাকে আদেশ করেছে আপনি ভেতরে যেতে পারবেন না। হে বালক,
কে তুমি? আমাকে বাধা দাও। আপনি জানেন আমি কে? আমি গণেশ। দেখো আমার গদা। হে সামান্য বালক, তুমি জানো আমি কে? আমি মহেশ্বর। এবার দেখো কি হয়। এইবার মহাদেব ক্ষিপ্ত হয়ে তাণ্ডব শুরু করলেন। এবার আমি তোমার দিকে ত্রিশূল নিক্ষেপ করব। হ্যাঁ, এ কি কিসের শব্দ হলো? চলো বাহন সিংহ, আমরা দেখে আসি কি হলো। হ্যাঁ, গণেশ, এই হাল কে করলো তোমার? পুত্র, কে করলো তোমার এই হাল? যে তোমার এই হাল করেছে তাকে আমি ছাড়বো না। আমি একদম বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আপনি এই হাল করেছেন আমার পুত্র, আপনি তাকে নাশ করলেন। আমি কাউকে মানব না, ত্রিভুবন আমি নাশ করে দেব। হে দেবীগণ, এই ত্রিভুবন নাশ করো। আমরা দেবীগণ সমস্ত জগৎ ধ্বংস করে দেব। प्रियवासिनि हासरते शिखरि शिरोमणि तुंग हिमालय দেবী তো মহা তাণ্ডব শুরু করেছে। এবার আমি ওনাকে কি করে থামাবো? সব যে ধ্বংস হয়ে ধূলিকণায় পরিণত হচ্ছে, এর প্রায়শ্চিত্ত আমি কি করে করব? দেবতাগণ এই দুর্দশা দেখে সকল মিলে সিদ্ধান্ত নিলেন যে গণেশ হস্তি মস্তক গ্রহণ করলে নতুন জীবন ফিরে পাবে। এইভাবে গণেশ হস্তি মস্তক ধারণ করল, নতুন একটি রূপ ফিরে পেল এবং দেবী শান্ত হল, ত্রিলোক শান্ত হলো। আজ থেকে তোমার এই নতুন রূপ চরাচরে পরিচিত হবে হে গণেশ। যাও এখান থেকে যাও, একদম আসবে না। এটা বিড়াল, আমার ইঁদুরের শত্রু। এ কি পুত্র, তুমি এ কি করলে? তুমি এই মারঝাড়কে প্রহার করলে। দেখো,
এই প্রহারের চিহ্ন আমার হাতে। কি তোমার হাতে কি হয়েছে? সৃষ্টির সকল প্রাণী আমার সন্তান। সকল প্রাণীর মধ্যেই পশুসুলভ প্রবৃত্তি আছে, আর সেটা ত্যাগ করাই উচিত। আমি তো একদম বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করো। তুমি যে বুঝতে পেরেছো এই অনেক হে গণেশ। দেবী পার্বতী হল গণেশ জননী। এই দেবী গণেশকে সৃষ্টি করেছিলেন। গণেশের করুণ অবস্থা দেখে এই দেবী তাণ্ডব করে দেবীগণকে সৃষ্টি করেন। গণপতি গণেশ, সিদ্ধিদাতা, সুমুখ, লম্বোদর ইত্যাদি নামে পরিচিত। লাড্ডু ও মোদক মিষ্টান্ন তার প্রিয় খাদ্য বলে জানা যায়। সরস্বতী, তোমার জ্ঞানের দীপ্তি সত্যিই প্রশংসনীয়, কিন্তু বলো তো, শুধু জ্ঞান থাকলে কি চলে? মানুষ তো আগে ধন সম্পদের খোঁজ করে। হ্যাঁ লক্ষ্মী, তুমি একদম ঠিক বলেছো। ধন সম্পদ তো অবশ্যই প্রয়োজন, তবে জ্ঞান ছাড়া ধন সম্পদ অন্ধের মতো দিশাহীন। মানুষকে ঠিক ভুল বুঝতে শেখাই আমি। সে তো ঠিকই, তবে আমি যখন কারোর ঘরে আসি তখনই সে সুখে স্বচ্ছলতায় বাঁচে, দারিদ্রতা থেকে মুক্তি পায়। আর জ্ঞান দ্বারাই ধন সম্পদ অর্জন করা যায়। আর আমি যখন কারো মনে থাকি তখন সে নিজেই নিজের ভাগ্য গড়ে নিতে শেখে। বিদ্যা থাকলে সে তোমার ধন সম্পদকে সঠিক পথে ব্যবহার করতে পারবে। তবে কি বলতো, আমরা দুজন যখন একসাথে থাকি তখনই কোনো মানুষের জীবন সম্পূর্ণ হয়। ঠিক তাই, জ্ঞান আর সম্পদ একসাথে থাকলে তবেই জীবন পূর্ণ হয়। ঠিক আছে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, তোমরা এদিকে এসো। আজ আমি একটা তোমাদের পরীক্ষা নেব। তোমাদেরকে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভ্রমণ করতে হবে। যে সবার আগে এই কাজটি সম্পূর্ণ করতে পারবে সে আজকে জিতবে। দেখি কে আজকে জেতে। দেবী পার্বতীর আদেশে 4 জন ব্রহ্মাণ্ড ভ্রমণ শুরু করল। অন্তরিক্ষে গেলেন দেবী লক্ষ্মী, 3 লোকে গেলেন দেবী সরস্বতী। ময়ূর বাহনের ওপর বসে স্কন্দ চারদিক ভ্রমণ করত। ছিলেন, কিন্তু গণেশ পার্বতী ও মহাদেবের চারদিক প্রদক্ষিণ করে তার মতে পিতা মাতাই গণেশের পৃথিবী। পিতা মাতা হলো আমার পৃথিবী, আমার পৃথিবী ভ্রমণ হয়ে গেছে। আমার 4 সন্তানই সেরা, কিন্তু আজ গণেশ বিজয়ী। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত। বিকশিল জ্যোতি প্রীতি মঙ্গল বরণে, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত। তাহলে মহিষাসুর
কিভাবে জোটাচ্ছে সেটা জানো? হ্যাঁ বুড়িমা, তোমাকে তাহলে এখন আমি বলবো মহিষাসুর আর তার পিতা রম্বাসুরের গল্প। আমি রম্ভাসুর। এক সময় আমার কত শক্তি ছিল, ভাগ্যের পরিহাসে আমি এখন দুর্বল হয়ে গেছি। কিন্তু শোনো ভাষা, তোমাকে আমি একটা কথা বলে যাই। তুমি আমার পুত্র মহিষাসুর, তুমি আমার একমাত্র ভরসা, হলে আমার রক্ত মাংসের উত্তরাধিকার। মধ্যে যা শক্তি আছে তা দিয়ে তুই দেবতাদের ঝাঁকিয়ে দিবি, চারদিক কাঁপিয়ে দিবি। এই পিতা, আপনি আমাকে যা বলেছেন তা সবই ঠিক। আপনি এবার আমাকে আশীর্বাদ দিন, যাতে আমার নাম শুনে সবাই ভয় পেয়ে যায়, এমন শক্তি দিন। আমি পারিনি, তা তোকে করতে হবে। তোকে এই স্বর্গ রাজ্যকে দখল করতে হবে। শোনো মহিষাসুর, আজ থেকে তোমার তপস্যা শুরু। যাও। থেকে সবাইকে শেষ করার তপস্যায় আমি গেলাম, আমাকে আশীর্বাদ করুন। মহিষাসুর ধ্যান শুরু করে। এইভাবে কাল কাটে। এরপর ব্রহ্মার বরে মহিষাসুর পরিণত রূপ লাভ করে। আমি স্বর্গরাজ্য দখল করার জন্য প্রস্তুত। আমরা স্বর্গরাজ্য দখল করেছি, আপনারা সবাই এখনই চলে যান। মহিষাসুর তার সেনা স্বর্গরাজ্য দখল করার জন্য দেবতাদের উপর অত্যাচার করতে থাকে। এরপর দেবতাগণ সিদ্ধান্ত নেন তারা ত্রিদেব ও পার্বতীর কাছে যাবেন। ত্রিভুবনে এই দুর্দশা সহ্যের বাইরে। এই অসুর আমাদের সৃষ্টি ভারসাম্য বিঘ্নিত করছে। হে দেবতাগণ, তোমরা তোমাদের তেজ দ্বারা আমার উপর এক শক্তির আবরণ সৃষ্টি করো। আমি তাকে হেদ করে দুর্গের উপর প্রকাশিত হব। মর্দিনের গল্প, সে এক ভয়ঙ্কর যুদ্ধ বুড়িমা। এই যুদ্ধ চলেছিল 12 মাস ধরে, অর্থাৎ 6 ঋতু ধরে এই যুদ্ধ চলেছিল। সকল দেবতাগণের তেজ থেকে সৃষ্টি হলো মা দুর্গার। তুমি যা সকল দেবতার অস্ত্র প্রদান করলেন দেবী, হলেন 10 প্রহরণ ধারিণী দশভুজা। অস্ত্রধারিণী দুর্গা, সর্বভয় হারিণী, নিশ্চিন্ত হন দেবগণ। যুদ্ধের রণাঙ্গনে এবার আমি পদার্পণ করব। যুদ্ধের তুর্জনাতে মহিষাসুরের অন্তিম কালের সূচনা হবে। জয় মা দুর্গা। হিমাচল সুতানন্দে পূজিতা, চরাচর সুখদা জগৎ মাতা, ইন্দ্র শিখর নিবাসিনী দুর্গে, বিষ্ণু বাসব দেবাদ্রিতা, নীলকণ্ঠ জয়া হে মহামায়া, সৃষ্টি পালিনী অপরাজিতা, জয় জয় হে মহিষাসুর মর্দিনী, রম্যক মর্দিনী শৈলসুতা। আনন্দ
সিংহে চেপে দেবী এবার রণক্ষেত্রে প্রবেশ করলেন। হে সুন্দরী, তোমাকে যুদ্ধক্ষেত্রে মানায় না। সিংহে চেপে এসেছো আমাকে বধ করতে। মহিষাসুর, তুই অদ্বিতীয় মনে করিস মূর্খ? আমি সিংহ বাহিনী দুর্গা, তোর বধের উদ্দেশ্যেই আমার আগমন। যাও যাও, তুমি রাগ আর তেল আমার সহ্য করতে পারবে না। তোর দেহে যত শক্তি আছে এটা আমার শক্তির একটা অংশ মাত্র। আমার দেহে সহ্য করার ক্ষমতা রাখিস তুই মূর্খ। আর তর্ক নয়, দেহি তোমার ক্রোধ। জীবন্ত আগ্নেয়গিরি যেমন বিস্ফোরিত হয়, তেমনি আমি জীবন্ত আগ্নেয়গিরির ন্যায় ক্রোধে বিস্ফোরিত হব, যা তোর সহ্য ক্ষমতার সাধ্যের বাইরে। তোমার এই ক্ষমতা আমার খুব দেখতে ইচ্ছা করছে, আমার ক্ষমতাও তোমাকে দেখাতে ইচ্ছা করছে। আমি ক্রুদ্ধ, শুরু হোক মহাযুদ্ধ। 6 ঋতুর সাক্ষী হইল ধরাধাম, দেবী দুর্গা ও মহিষাসুরের যুদ্ধ অবিরাম। শুরু হলো গ্রীষ্ম থেকে। গ্রীষ্ম, রোদে পুড়ে জ্বলছে ধরণী, মাঠে মাঠে ফাটে মাটি, বাতাস যেন আগুন হানি, জ্বলে ওঠে চারিদিক প্রলয়ের ঘোর ছায়ায়। মহিষাসুর গর্জে ওঠে, চোখে হিংস্র জ্বালা, আর দেবী তিনি তেজে দীপ্ত, যেন আগুনেরই জ্যোতিষ্মালা। ঘামে ভেজা রণভূমি, ধ্বনিতে বাজে রণদামামা, এই গ্রীষ্মেই সূচনা শক্তির সত্যি দামামা। গ্রীষ্মের কাল বৈশাখী ঝড়ে দেবী দুর্গা ও মহিষাসুর যুদ্ধ করে। ঝড়ের দাপটে উড়ন্ত কেশ, তবে কি গ্রীষ্মের মহিষাসুরের অহংকার শেষ? বর্ষা, আকাশ গর্জে, মেঘের মাঝে বাজে বজ্রধ্বনি, শ্রাবণের ধারায় ধুয়ে যায় রক্তমাখা ভূমিখানি। কাদা পথে থেমে না রথ, ত্রিশূলে বাজে শব্দ, দেবী দাঁড়িয়ে বিজয়ের বুকে, শক্তির অমোঘ কর্ম। বর্ষার বর্ষণে ভিজসিক্ত রণভূমি, দেবীর হস্তে গদা, অসুর দমনে তুমি হে দেবী। মহিষাসুর জলে লুকাতে চায়, ছদ্মরূপে ভ্রান্ত, কিন্তু দেবী চিনে নেয় তার চক্ষু তো সবান্ত। শরৎ, কাশ ফুলে ঢেকে গেছে ধরণী, আকাশে তুলোর ভেলা, শান্ত অথচ ভয়ঙ্কর দেবী, রণভূমিতে শানিতু খেলা। শরতের কাশ ফুল দেবীর হস্তে পরিণত হয় ধারালো অস্ত্রে। অস্ত্রে অস্ত্রে নৃত্যের তালে, যুদ্ধের দামাবা বাজে দুই তরোয়ালে।
শরতের আশ্বিনের ঝড়েও মহিষাসুর পরাস্ত। হেমন্ত, সোনালি ধানে হাসে মাঠ, শীতের ছোঁয়া নেমে আসে বাতাসে, দেবীর চোখে আগুন, ঠোঁটে প্রতিজ্ঞার ভাষা। অসুর এবার শেষ, এবার সত্যি সর্বনাশ। হেমন্তের আবহাওয়া স্নিগ্ধ হলেও স্নিগ্ধভাব বিরাজ করে না রণাঙ্গনে। মহাযুদ্ধ বানে বানে, মহারণে প্রতিক্ষণে। ত্রিনয়নী হন রুদ্রতারা, অস্ত্রে ছিন্ন ছিন্ন রক্ত, হেমন্তের রক্তাভ সূর্যে বেজে ওঠে যুদ্ধের শক্ত। শীত, কুয়াশার চাদরে ঢাকা ভোর, নীরবতা যেন প্রস্তুতি মৃত্যুর ঘণ্টা। ঠান্ডা হাওয়ায় জমে যায় রক্ত। শিলাবৃষ্টি ও তুষারপাতে ক্ষেত্র ভরে বরফ, হস্তে নিয়ে বরফ গোলা ছড়ে একে অপরের দিকে। কিন্তু মহিষাসুর তা সামলাতে না পেরে ছিটকে পড়ে। এই দৃশ্য দেখে কিন্তু মহিষাসুরের করুণ অবস্থাতেও তার অহংভাব বজায় থাকে। বসন্ত, বসন্ত আসে রঙের ছোঁয়ায়, পল্লবে পল্লবে প্রাণ। ফুল ফোটে পাখি গায়, তবু শেষ হয়নি সেই রণগান। নানা প্রাণীর ছদ্মবেশে মহিষাসুর এবার ধাবিত হয়। মহিষাসুর রূপে আত্মপ্রকাশ করলে দেবী তার বাহন সিংহকে যুদ্ধে পাঠান। হে বাহন সিংহ, তুমি যাও, এই মহিষাসুরকে আঘাত করো। দুর্নির্বার ধ্বজস্বর মহিষকে পরাস্ত করে হারান। সর্পরূপে পিছিয়ে পিছিয়ে আসে মহিষাসুর। অস্ত্রের দ্বারা সেই সর্পকে করে ছিন্ন ভিন্ন। অসুর এবার হস্তিরূপে ধেয়ে আসে। রণক্ষেত্রে দেবী সুদর্শন চক্রের মাধ্যমে তার বিনাশ ঘটান। হে মা দুর্গা, জয় মা দুর্গা, এবার নাশ করো ওই অসুরকে। জয় মা, জয় মা। চক্রাকারে ঘুরতে থাকে ঋতুর যুদ্ধ, চলতেই থাকে তাদের যুদ্ধ, 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 মহাযুদ্ধ। অসুর সেনা এই প্রাসাদে রয়েছি, এই প্রাসাদকে কেউ ভাঙতে পারবে না। প্রাসাদে লুকায় অসুর, দেবীর পদাঘাতে ভেঙে চুরে বিস্ফোরণ হয়ে যায় প্রাসাদে। ফুলে ফেপে ওঠে সমুদ্র, বিস্ফোরিত হয় আগ্নেয়গিরি। অসুর সেনা ও দেবীর সেনার মধ্যেও যুদ্ধ চলে। চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে যুদ্ধ। দুজনেই ভীষণ ক্রুদ্ধ। আমি যতক্ষণ মধু পালন করছি ততক্ষণ তুই আশ পালন কর। গর্জ গর্জ ক্ষণং মূঢ়া মধুয়াবৎ পিবাম্যহম ময়া ত্বয়ি হতত্রৈব গর্জিষ্যন্ত্যাশু দেবতা। ত্রিশূল নিয়ে পূর্ণ রূপ ধারণ করে দুর্গা।
মহিষাসুরের অন্ত এবার নিকটে। এবার সেই ক্ষণ পদাঘাতে ছিটকে যায় মহিষাসুর। মহিষাসুর, এবার তোর অন্তিম কাল আগত। জয় মা দুর্গা। দশভুজা দেবী এবার হন মহিষাসুর মর্দিনী। জয় জয় মা দুর্গা, তোমার কৃপা ও মহিমা থাকুক ত্রিলোকে জুড়ে। জয় মা, জয় মা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সবাইকে ভালো রেখো। এটা আমাদের জায়গা, এখানে কোনো পুজো হতে পারে না। কি তোমরা কারা? এই পুজোকে বন্ধ করতে এত বড় স্পর্ধা তোমাদের? এখানে কোনো পুজো হতে পারে না, আমরা হতে দেব না। কেন এরকম করছো তোমরা? আমি তো বুঝতে পারছি না। এখন তো ঝামেলা করার সময় নয়। তোমরা তো একটু শুনতেই চাইছো না। পুজো বন্ধ করবে কেন? এত বড় স্পর্ধা তোমাদের, এই পুজোকে তোমরা বন্ধ করতে চাইছো? হ্যাঁ বুড়িমা, তোমার একসাথে সবাই শান্ত হয়ে গেল, কেমন চারদিকটার পরিবেশটা কেমন বদলে গেল। তুমি আসলে কে বুড়িমা? বলো তুমি কে বুড়িমা, বলো। যেন কেমন লাগছে তোমাকে দেখার পর থেকে। বলো বুড়িমা তুমি কে? তাহলে দেখ আমি কে। এই পাপের বিনাশ করার জন্য আমাকে নিজের রূপে আসতেই হবে। আমাদের ক্ষমা করো। স্বয়ং মা দুর্গা এসছে আমাদের এইখানে, আমার কাছে। আমি মা দুর্গাকে আমি তারই গল্প শুনেছি এতক্ষণ ধরে। মা, তুমি আমার জীবন ধন্য করে দিলে মা। যদি কোনো অন্যায় করে থাকি আমাকে তুমি ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। আমার আশীর্বাদ সবসময় তোদের সাথে থাকবে। তোরা সবাই ভালো থাক। কোথায় গেল মা? তুমি কোথায় গেলে মা? আইকিরি নন্দিনী নন্দিতা মেদিনী, বিশ্ব বিনোদিনী নন্দনুতে, গিরিবর বিন্ধ শিরোনিলয়িনী, বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে। আইকিরি নন্দিনী নন্দিতা মেদিনী, বিশ্ব বিনোদিনী নন্দনুতে, গিরিবর বিন্ধ শিরোনিলয়িনী, বিষ্ণু বিলাসিনী জিষ্ণুনুতে। ভাবিনী ভক্ত ভদ্রসু, ভাবনুবোধিনী মাতৃকরূপে, গণ ভারমণীশ্বরী, গরুড়ু গমনী শঙ্কর শুভ করে। ভাবিনী ভক্ত ভদ্রসু, ভাবনুবোধিনী মাতৃকরূপে, গণ ভারমণীশ্বরী, গরুড়ু গমনী শঙ্কর শুভ করে। সম্পূর্ণ অনুষ্ঠানটি যদি আপনারা উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।